আসসালামু আলাইকুম বন্ধুরা, কেসরিনা কিচেন উইথ ব্লগসে আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ আমি বানাবো কাঁচা আমের ঝাল আচার। তার জন্য প্রথমেই যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি নিয়ে নিয়েছি। গোটা জিরে, গোটা সর্ষে, মৌরি, জোয়ান, মেথি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোটা লঙ্কা শুকানো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ। আমগুলো কেটে রেখেছি, সব নিয়ে নিয়েছি। গ্যাসটা চালু করে দিলাম কড়াইটা গরম হওয়ার জন্য। এরপরে আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো। ধনে, জিরে, মেথি দানা, এগুলো সব আমি মৌরি দিচ্ছি। হালকা করে রোস্ট করে নেব। নাড়াচাড়া করতেই থাকবো যাতে মশলাগুলো ভালোভাবে ভাজা হয়। এরপরে আমি শুকনো লঙ্কাগুলো দিয়ে দেব। মেথি দিয়ে দিলাম। গোটা সর্ষে, কিছুক্ষণ এগুলো ভেজে নেব। জোয়ানটা আমি লাস্টে দিচ্ছি, কারণ জোয়ানটা বেশিক্ষণ লাগবে না ভাজতে। ভাজা হয়ে গেছে। এরপরে আমি এগুলো পাউডার বানিয়ে নেব। পাউডার হয়ে গেছে, রেডি। সরিষার তেল নিলাম আর কালো জিরে। কড়াইটা গরম করতে দিচ্ছি। তেলটা একটু গরম করে নেব। কড়াইয়ে ঢেলে দিলাম তেলটা। তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার কিছুক্ষণ গ্যাস বন্ধ করে দেব। তার কিছুক্ষণ পর আমি কালো জিরেটা দিয়ে দেব তেলের মধ্যে, না হলে কালো জিরেটা পুরো খড়ে যাবে। তার জন্য ঠান্ডা করে নিচ্ছি অল্প। এরপর আমি কালো জিরেটা দিয়ে দিচ্ছি। তেলটা ঠান্ডা হতে দেবো আমি। এরপরে আমের মধ্যে মশলাগুলো দিয়ে মাখিয়ে নেব। লবণ দিচ্ছি, হলুদ গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, রেগুলার লঙ্কা গুঁড়ো, হিং দিলাম, হিংটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি ভেজে যে মশলাটা তৈরি বানালাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি এগুলো ভালোভাবে আমের মধ্যে মিক্স করে নেব। ওই ঠান্ডা করে রাখা তেলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালোভাবে আমি মিক্স করে নেব মশলাগুলো আমের মধ্যে। অনেকক্ষণ ধরেই
নাড়াচাড়া করে মিক্স করব। ভালোভাবে মিক্সড হয়ে গেছে বন্ধুরা, দেখুন। এইভাবে আচারটা বানিয়ে রাখলে 1 বছর পর্যন্ত থাকবে বন্ধুরা। আমের সিজনে এটা বানিয়ে রাখতে পারেন। রোদের মধ্যে দিয়েছিলাম একবার, এরপর আমি জারের মধ্যে ভরে নিচ্ছি। বন্ধুরা, ভরে নিয়েছি জারের মধ্যে। এরপর আমি তেলটা গরম করে ঠান্ডা করতে দিয়েছিলাম, ওই তেলটা আমি জারের মধ্যে ঢেলে দেব। এরপরে আমি এটা রোদে দিয়ে রেখে দেব 2-1 দিন। এইভাবে বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফিজ।